নমস্কার বন্ধুরা, মায়ের এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের লাউয়ের ঘন্ট করা দেখাবো বড়ি দিয়ে, নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে এরকম করে লাউ রান্না করলে। আমি লাউটা সরু সরু করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে আমি ওই যা যা দেবো সেই মশলাটা আমি করছি। একটুখানি সাদা জিরে আর সর্ষে, এটা আমি একটু ভেজে গুঁড়ো করে রাখবো। আপনি সাদা সর্ষেও দিতে পারেন, কালো সর্ষেও দিতে পারেন। আমি কালো সর্ষে দিয়েছি। ভাজা হয়ে গেল মশলাটা, এবার নামিয়ে রেখে আমি তেল দিলাম। এবার তেল দিয়ে বড়িটা আমি ভেজে রাখবো। আপনি এটা ছোট বড়ি, ভাজা বড়ি দিয়েও করতে পারেন। আমি বড় বড়ি দিয়েই করেছি। এরকম করে নিরামিষ লাউ রান্না করলে খুব ভালো হয় খেতে। নিরামিষ দিনে খুব ভালো উপযুক্ত একটা তরকারি হবে আপনার। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি এতে ফোড়ন দেব। দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিলাম আর একটু সাদা জিরে আমি ফোড়ন দেব। এবার একটাই আলু দিয়েছি, আলুটা আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। এইটা আমি ওতে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা কিভাবে নিরামিষ লাউ রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমি কীরকম করে করি আপনাদের সেটাই দেখাচ্ছি। এরকম করে একদিন করে খাবেন, আমার অনুরোধ রইল। এবং খাওয়ার পরে আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার পদ্ধতিতে রান্না করে। একটা টমেটো আমি এমনি চিড়ে ওর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প আদা বাটা, হাফ চামচের মতো আদা বাটা দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম। তাহলেই ভাজতে ভাজতে টমেটোটা নরম হয়ে যাবে এবং মিশে যাবে তরকারির সাথে। একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতেও ভালো লাগে। আমি হাফ চামচের মতো হলুদ দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব, কেন লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। ঝাল আপনার যদি মনে হয় ঝাল খাবেন তাহলে আর একটু আপনি লঙ্কা দিতে পারেন। এখন ভাজতে ভাজতে টমেটোটা পুরো আলুর সাথে মিশে গেছে। আমি লাউ আর কড়াইশুঁটিটা একটা সিটি দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করার জন্যে। আপনি যদি মনে করেন কড়াই করব তাহলে এই অবস্থায় মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আপনি কাঁচা লাউ আর কড়াইশুঁটি দিতে পারেন। আমি একটা সিটি দিয়ে নিয়েছি। সিটি দিয়ে নিলে কি হবে, নরম হয়ে যায়, গলেও যাবে না, আবার নরম হয়ে গিয়ে তরকারিটা বেশ মাখা মাখা হবে। আর লাউ তাই জন্যে 2 চামচে চিনি দিলাম, আবার নিরামিষ তরকারি। 2 চামচে চিনি দিলাম, দিয়ে এবার আমি এটা বড়ি দিয়ে চাপা দিয়ে দেব। আপনি যদি আমার নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দিলে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর সকল বন্ধু আপনার সাথে থাকবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল। আমার চলার পথে আপনারা যাতে আমার সাথে থাকেন। দেখুন আমার লাউয়ের তরকারি প্রায় হয়েই গেল।
লাউয়ের ঘন্ট। আমি যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে আর জিরে ভেজে, সেই মশলাটা 2 চামচ আমি ওতে দিয়ে দিলাম। বেশি কিছু মশলাও দিতে লাগবে না, আবার একরকম করে করলে চটজলদি একটা সুন্দর তরকারি হয়ে যায়। দেখুন তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়। একদিন করে খাবেন। আপনি ইচ্ছা করলে বড়িগুলো ঘেঁটে দিতে পারেন, আবার গোটা গোটাও রাখতে পারেন। আমি গোটা গোটা রেখেছি, কিছু বড়ি ভেঙে দিয়েছি। লাউয়ের ঘন্ট আমার কমপ্লিট। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।